আপনি কি আমার ছবি তুলতেছেন? জি না। তাইলে কাউরে খুঁজতে আসছেন? ঠিক তা না। কই যাবেন? ভূমি লক্ষ্মীপুর। ভূমি লক্ষ্মীপুর? জি। ভূমি লক্ষ্মীপুর যাবেন? আমি আসলে একটি পত্রিকায় কাজ করি, তো বিশেষ একটি রিপোর্টের জন্য। থামেন। ভূমি লক্ষ্মীপুর আপনার পত্রিকার বিশেষ খবর হওয়ার জন্য তৈরি হয় না। আপনি মানে আপনি কোথায় যাবেন? কোথাও না, তাহলে অপেক্ষা করতে আসছি। অপেক্ষা? হ্যাঁ। কার জন্য? জানি না। আমি আপনার একটা ছবি তুলি। না। আচ্ছা, এখান থেকে কিভাবে ভূমি লক্ষ্মীপুর যাওয়া যায় একটু বলবেন? ওই যে রাস্তা, ওই রাস্তা ধরে সোজা চলে যাবেন, মাইল 3 পথ। তারপর ছোট্ট একটা খেয়াঘাট, খেয়া পার হলে আরো মাইল খানেক। আপনি কি? হ্যাঁ। আঙ্কেল, আঙ্কেল, এই যে একটু প্লিজ শুনবেন। আঙ্কেল, আঙ্কেল, ভূমি লক্ষ্মীপুর কত দূর বলতে পারেন? আঙ্কেল, কি দেখছেন? মানে আপনি সাংবাদিক? হ্যাঁ, ও, মাস তো আইসে গেছে না? মানে আমি এই স্বাধীনতার মাস, বিজয়ের মাস আসলেই তো আপনাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ঘন্টাখানেক পরে একটা ট্রেন আছে, আমার সঙ্গে চলেন, ফিরে যাবেন। মানে আপনি কি ওখান থেকে আসলেন? আমার মেয়ে দেবী সেখানে থাকে, স্বামী তো নিল না। আমি আসি আর যাই, ও আমার লগে যায় না। কিন্তু কেন? আপনি, আমি, আমরা সবাই ও করে আলাদা করে দেখি। আপনারাই তো চোখ কপালে তুলে আমার মেয়ের দিকে তাকান। বড় চোখ, আমার খুব ভয়। চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, ওনারা আনতে গেছে। আইসে পড়বো এখনই, আপনি বসেন, বসেন আপনি, এখনই আইসে পড়বো। পানি হবে? জি আছে আছে আছে।
চা আছে নাকি? না, চা বেশি না, এনে খাওয়ার মতো মানুষ নাই। ও আপনি বুঝি ওই যে ভূমি লক্ষ্মীপুর যাইবেন? কি করে বুঝলেন? না, আপনার মতো ওই যে ব্যাগ ট্যাগ তারপরে ক্যামেরা ট্যামেরা নিয়ে যারা আসে তারা তো ওইখানেই যায়। বছর বছর ধইরা এগুলি দেখতেছি। অন্যাগর নিয়ে কোনো কিছু কাগজে লিখা লাভ হয় বলে আমার মনে হয় না। কেন? না, ওই যে কাগজে তাগর ছবি বেশি বেশি উঠায়, তাগর কথা বেশি বেশি লেখে, এই কাগজ নাকি রমরমা ব্যবসা করে। তাতে লাভ হয় দুইজনের। এক হইলো পত্রিকার মালিক গো, আর হইলো আপনি গো। আমাদের লাভ মানে? হ, আপনাকে সম্মান বাড়ে, কদর বাড়ে, বাড়ে না? ওই যে চেয়ারম্যান সাহেব আসতেছে। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি সাংবাদিক, শহর থেকে আসছেন? জি, আপনার নাম? আমার নাম শায়লা জামান তিথি। ও, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, অত্র এলাকার চেয়ারম্যান। ও আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। এই এক কাম কর না, এই গাছের নিচে বসার একটু ব্যবস্থা কর না। এই, না যা, না, যা, যা, যা। আরে আমার তাড়া আছে চাচা। তাড়া? আরে তাড়া থাকলে কি চলবো? এই সব বিষয়ে তাড়াহুড়া করা ঠিক না। আপনার দরকার তথ্য, সঠিক তথ্য না পাইলে আপনি কি লিখবেন? আসেন, ওইখানে বইসা নিরিবিলিতে কথা বলি, আসেন। হালিম মুখ দাইছিল না তো মাঝি, মন স্থির করছি এইবার নৌকাটা বেচাই দিমু। সত্যি সত্যি তুমি নৌকা বেচে দিবা? হ, সত্য সত্যই বেচা দিমু। চেয়ারম্যান সাহেবরে কইছিলাম, উনি বেচতে না করে, কিন্তু সংসার তো আর চলে না। দেখি একটা পান দাও তো। সংসার বুঝলাম আজি, সংসারে আমরা সবাই সংসারে আছি, কিন্তু এই সংসারে সঙ্গের মধ্যে কি যে সার আছে কেউ বুঝিও না, বুঝার চেষ্টাও করি না। বড়ই দামি কথা কইছো। লও পান লও, এই লো শুন। পতাকা, মানচিত্র, আপনাকে মুখে এইসব কথা শুনলে আমার হাসি পায়। কেন, আমি হাসি কিছু বললাম নাকি? এই যে আপনারা গ্রামের বীর মাতাদের নিয়ে কাহিনী লেখে, পত্রিকাতে ছাপা হয়, কিন্তু এই বীর মাতাদের কোনো লাভ হয় না। এদের জীবন যে অন্ধকারে ছিল সে অন্ধকারই রয়ে গেছে। যারা এই দেশের স্বাধীনতার জন্য এত বড় আত্মত্যাগ করলো, তারা কি পাইল কন্ত? আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর আপনি দিতে পারবেন না। সুলতান আইজও ছেলের জন্য স্টেশনে অপেক্ষা করে। দেবী স্বামী তারে আর ঘরে ফিরাই নিল। রাবেয়া, জয়না, এগো একই গল্প। জয়নাবের স্বামী তো পাগল হয়ে গেল। যেই রাতে পাকিস্তানি মিলিটারি গ্রামে আসছিল, জয়নাব একদল মুক্তিযোদ্ধাকে বাঁচাইতে গিয়া। তাহলে কি আর আমরা এদের কথা স্মরণ করবো না? হয়তো করবেন, হয়তো একদিন আর করবেন না, কিন্তু এই ভূমি লক্ষ্মীপুরের মানুষেরা এদের আত্মত্যাগের কথা মনে রাখছে, মনে রাখবো। এই গ্রামের বীর মাতারা গ্রামে কাঁথা সেলাই করে, হাতের নানান কাজ করে নিজেদের পেট চালায়। আপনাদের কাছে এরা কখনো কিছু চাইতে যায়নি। এই দেখো, আপনারা অনেক কথা বইলা ফেললাম। আপনি কাজে আসছেন, আপনার এত কথা বলে লাভ কি? আচ্ছা, একটা কথা জানতে চাই, এই যে এনারা সবাই একসাথে হলেন কি করে? আপনার এই প্রশ্নের জবাব দেওয়াটা আমার জন্য অনেক কষ্টের। তবু আপনারে বলি, আমার ছোট বোন সুলেখা।
সেও একজন বীর মাতা। ৭১ রাজাকার রাত, যুদ্ধের পরও সে বাইসা ছিল। সেই এদের সবাই একসাথে করছিল। সে আমার প্রশ্ন করত, ভাইজান, প্রত্যেক বীর মাতা এক একটা লাল সবুজ পতাকা, এই কথা কওয়ার মতো একটা মানুষও কি এই দেশে নাই? ভাইজান, আমরা এখনো স্বাধীন না কেন? পারবেন তিথি এইসব বীর মাতাদের প্রাপ্য স্বাধীনতা, প্রাপ্য সম্মানটুকু বুঝাইয়া দিতে? যদি পারেন তাইলে যান, ওই যে নৌকা কাটে আছে, যান। আর যদি না পারেন তাইলে ফিরা যান। হরিকান্ত, আরে আয় আয়, ওনারে নিয়ে যা। অপেক্ষা করতে আসছি। অপেক্ষা? হ্যাঁ, কার জন্য? জানি না। আপনারাই তো চোখ কপালে তুলে আমার মেয়ের দিকে তাকান। পারবেন তিথি এইসব বীর মাতাদের তাদের প্রাপ্য স্বাধীনতা, প্রাপ্য সম্মানটুকু বুঝাইয়া দিতে? আমাকে পারতে। দিদি, দিদি, হ্যাঁ, কি হয়েছে দিদি? কিছু না। কতদিন যাবত আপনি এই ঘাটে নৌকা চালান? মনে নাই। খুব বেশি লোকজন যে পারাপার হয় তা তো না, না? ঠিকই ধরছেন। কি করুন, বাবার আদেশ। জি। হ, দুনিয়ার মায়া ত্যাগ করার পূর্বে বাবাই আদেশ করে গেছে, যত কষ্টই হোক এই ঘাটেই যেন নৌকা চালাই। কেন? এই গ্রামে যারা থাকে তাদের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্যে। মায়ে কয়, বাবাই নাকি সবসময় একটা কথাই কইতো। কি কথা? ভূমি লক্ষ্মীপুরের দেবীরা আমার নৌকায় পার হইয়া একদিন বিজয়ের মালা গলায় পড়বে। দিদি, সংসার চলে না, তাই মনস্থির করছি নৌকাটা এবার বেচাই দিমু। তাহলে আপনার বাবার আদেশ? এই জন্যই তো বেচতে পারি না। 3 বার বেচা টাকাও নিয়েছিলাম হাতে, পারি নাই। লগে লগে টাকা ফেরত দিছি। খালি বাবার কথা মনে হয়, যদি কাইলি দেবীরা স্বাধীন হয়। এই নৌকাটা বিক্রি করবেন না? হুম, থ্যাংক ইউ।
বাবা, আমারে ক্ষমা করে দিও, আমি এই নৌকা বেচুম না। তাড়াতাড়ি বলেন, গ্রামের সকলের খবর দন রাখবো। কি হয়েছে? রাবেয়া খালা মরে গেছে। কোথায়? ভূমি লক্ষ্মীপুর। ভূমি লক্ষ্মীপুর? আচ্ছা, এই ভূমি লক্ষ্মীপুর যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে যাওয়া যায় বলো তো একটু? এদিক দিয়ে সোজা চলে যান, তাড়াতাড়ি যেতে পারবেন। আজ যে মুখে গান নাই, বড় মালা গাঁথার মতো ফুল পাই নাই। প্রত্যেক দিন অযথা ফুলের মালা গাঁথস আর ভাবস কেউ না কেউ এসে কইব আজ থেকে তোমরাও। না রে না, কেউ কইব না। বন্দুকের গুলি না ফোটাইলে মুক্তিযোদ্ধা হন যায় না। তুই লেখাপড়া জানোস আর এই কথাটা বুঝোস না? তাইলে আমার একটা বন্দুক আইনা দাও, নিজের বুকে গুলি চালাইয়া এই রক্তের সঙ্গে মিশা থাকা হানাদারদের মারি। তাহলে দেশের মানুষ কইব আমরা মুক্তিযোদ্ধা। তারপরও না, তারপরও আছে যে দেশের মানুষ মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করে, সে দেশের মানুষ আমারে তোমারে ভুলে থাকবো কেমনে? কোনোদিন পারবো না, কোনোদিন ভুলে থাকতে পারবো। পারে পারে, তাই যদি না হইতো তাহলে আজ আমরা এই জায়গায় কেন? আমাকে সম্মান করি, হইতে পারোস? পারি। এই গ্রামের মানুষের মতো সারা দেশের মানুষ একদিন আমাকে সম্মান করবে। অপেক্ষা কর, অপেক্ষা কর। আমরা একদিন মাথা উঁচু করে দাঁড়াবো সবার সামনে, সবার সামনে। দিদি, সুলতান আপারে খবর পাঠানোর জন্য রেল স্টেশনে উত্তরপাড়ার শান্তনারে পাঠাইছি। আমরা ওকে রাবেয়ার মতন অপেক্ষা করতে করতে মরে যাবো। জানি না, কেন জানিস না? কেন জানিস না?
রাবে আপাই আমার বাঁচাইছিল, নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখাছিল। কি হইলো? রাজি রাজি রাবে ফুফু নাই। ওই মালতী কোন রাবে ফুফু? ওই যে সবুজ পাতা লাল ফুল দিয়া যে প্রত্যেকদিন মালা গাতো হে রাবে ফুফু। কি কস? আমি যাই, তুমি তাড়াতাড়ি আহো, সবাই যে খবরটা দিয়ে আহি। কাকা তুমি যাইবে না? তুমি যাও, আরেকজন পারেবো, তারে নিয়ে আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। রোজ রোজ মরার স্টেশনে গিয়া কি হইব? রোজ রোজ তোমার গাথায় ফুল আর পাতার মালা দিয়া যা হইব। নে মালাটা নে। এই মালা দিয়ে আমি কি করব? রোজ রোজ স্টেশনে গিয়া যে পোলার জন্য অপেক্ষা করিস, আজ যদি সে আসে, যদি আসে তাহলে এই মালাটা দিয়ে বলিস তার এক খালা এই মালা দিয়ে তারে বরণ করতে কইছে। যদি না আসে, যদি না আসে গাঙ্গের পানিতে ভাসাইয়া দিস। কি করলে তুমি? যে ত্যাগের জন্য আমি আজ স্বামী ছাড়া, ঘর সংসার ছাড়া, তুমি আমাকে তুলে নিতে। আর 10 জনের মতো আমার স্বামীও তো আমাকে বলেছে অসতী। আর যে রাবে আপার চোখে আমরা আবার সমাজে মাথা উঁচু করে সম্মানের সাথে দাঁড়াতে পারব, তাকে কেন তুলে নিলে? তুমি তার জীবন ফিরিয়ে দাও, আমাকে তুলে নাও ভগবান। তুমি তাকে ফিরিয়ে দাও। দেবী, ওঠ, চল, রাবের নিয়ে যেতে।
এভাবেই ভূমিলক্ষ্মীপুর গ্রামের এক একটি লাল সবুজ পতাকার অন্তরালে থাকা বীর মাতাদের অপেক্ষা শেষ হয়। সোনার বাংলার লাল সবুজ পতাকার অংশীদার এইসব ত্যাগী বীর মাতাদের আজ স্থান কোথায়? এ দেশ, এ জাতি আজ তাদের কোনো সম্মান মর্যাদা না দিলেও এই গ্রামের মানুষ তাদের বীর মাতা হিসাবে মর্যাদা দেয়, সম্মান করে। রাষ্ট্রীয় মর্যাদা তারা না পেলেও আমরা কি বীর মাতাদের সম্মান মর্যাদা দিতে পারি না?
নীরবতা আর অন্ধকার নয়, আজ থেকে আমরা আর তোমাদের অন্তরালে থাকতে দেব না। এই প্রজন্মের আমরা তোমাদের সম্মানের সাথে, মর্যাদার সাথে আলোয় ফিরিয়ে নিয়ে আসবো।